ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরে হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরে হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে। যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও কোন বাকি কি ধন দেখাবে কোন খানে কি দায় ঠেকাবে। ও কোন বাকি কি ধন দেখাবে কোন খানে কি দায় ঠেকাবে। কোথায় গিয়ে শেষ মেলে যে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আমার মন ভুলায় রে। আমার মন ভুলায় রে। আজ 17 জুলাই শুক্রবার আমি এসে পৌঁছেছি কলকাতা শহরের শিলপাড়া, ওড়িশা শিলপাড়ায়। সামাজিক দায়বদ্ধতা থেকে
দৌড়ে চলে এসেছি পরিবেশ দিবস উপলক্ষে যে উৎসব চলছে, সেই উৎসবের নাম বৃক্ষরোপণ, যা আমাদের মানুষের জীবনে বেঁচে থাকার জন্য অপরিহার্য। আর এই আয়োজন করেছে ওড়িশা বেহালা সাংগীতিক। তার একনিষ্ঠতায়, প্রতি বছর সামাজিক দায়বদ্ধতায়, প্রতিনিয়ত অঙ্গীকারবদ্ধ সুস্থ সমাজ গঠনের কাজে ওড়িশা বেহালা সাংগীতিক শুধু সঙ্গীত নিয়ে থাকে না, থাকে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা থেকে সুস্থ সমাজ গঠনের কাজে সব সময় অঙ্গীকারবদ্ধ এবং সব সময় তার সকল সদস্যবৃন্দকে নিয়ে এগিয়ে আসে, যাতে বিভিন্ন কাজকর্মের মধ্যে এই একটি সুস্থ সমাজ গঠন করতে পারি, যা পরবর্তী প্রজন্মকে মুক্ত অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। ওড়িশা বেহালা সাংগীতিকের সমস্ত সদস্যর কাছে অনুরোধ, আপনারা আমাদের সংগঠনের ব্যানারটি অনুগ্রহ করে লাইনে দাঁড়িয়ে পড়ুন। যে লাইনটা আমরা সুস্থভাবে মেনে একটি সুন্দর পদযাত্রার সূচনা করব, তাই ব্যানারটি সামনে নিয়ে যারা দায়িত্বে রয়েছেন এবং যারা সদস্যরা রয়েছেন সকলের কাছে অনুরোধ, আসুন আমাদের আজকে এই শুভ উদ্যোগকে সফল করে তুলি সকলের ঐকান্তিক সহযোগিতায়। ব্যানার নিয়ে এবং যার যেটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব নিয়ে আপনারা দাঁড়িয়ে পড়ুন সারিবদ্ধভাবে। আমাদের আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পরিবেশ দিবস উপলক্ষে এবং পরিবেশ সবুজায়নের লক্ষ্যে ওড়িশা বেহালা সাংগীতিক আয়োজিত এই পদযাত্রা এবং তারপরে চারাগাছ বিতরণ সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। পদযাত্রার উদ্দেশ্যে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা সকলে আপনাদের দায়িত্ব মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন, কারণ প্রকৃতিকে বাঁচাতেই আমাদের এই প্রচেষ্টা। কিন্তু প্রকৃতির খামখেয়ালি করার কাছে আমরা সবসময় অসহায়, তাই কখন যে তার বর্ষণ এবং বাড়ি ভাড়া প্রবল থেকে শুরু হবে সেটা আমরা নিজেরাও জানি না। তাই যতক্ষণ তার অনুগ্রহ রয়েছে, তার কৃপা রয়েছে, ততক্ষণ আমরা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব এবং সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে আমাদের ওড়িশা বেহালা সাংগীতিকের এই আয়োজনকে সফল করে তোলার চেষ্টা করব। সকলের কাছে অনুরোধ, আপনারা পদযাত্রার জন্য প্রস্তুত হয়ে যান এবং যেখানে লাইন করা হচ্ছে ব্যানারের পেছনে ঠিক সেইভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন। সকলের সহযোগিতায় ওড়িশা বেহালা সাংগীতিক আয়োজিত এই পদযাত্রা আমরা নিশ্চয়ই সফল করে তুলতে পারব। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়ায় পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়।
সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই কো আপন পর। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই কো আপন পর। কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি। আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আর ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিবি আয়। এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। জীবন খুঁজে পাবি ছুটে 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 আয়। পদযাত্রা শেষে এখানে চারা গাছ বিতরণ হবে, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, আজ 17 জুলাই 2026 শুক্রবার প্রতি বছরের মতো এবছরও পরিবেশ দিবস উপলক্ষে বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত এই পদযাত্রার আয়োজন, সঙ্গে চারা গাছ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রকৃতিকে সবুজ করতে, প্রকৃতিকে সতেজ করতে, সবুজায়নের লক্ষ্যে বরিশা বেহালা সাংগীতিকের আয়োজনে আপনারাও আসুন, আসুন সকলের সহযোগিতায় সফল হয়ে উঠুক আমাদের সবুজের এই অভিযান। সকলে থাকুন আমাদের সাথে। প্রত্যেকের কাছে অনুরোধ, একটি অত্যন্ত ব্যস্ত রাস্তা, যান চলাচলের রাস্তা, সকলে নিজের নিরাপত্তা বজায় রেখে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ুন। সকলের কাছে অনুরোধ, আপনারা লাইন নিয়ে দাঁড়িয়ে পড়ুন। যেভাবে একদম শুরু থেকে আমাদের ব্যানার নিয়ে লাইন করা হয়েছে, সেই লাইনে সারিবদ্ধভাবে আপনারা দাঁড়িয়ে পড়ুন। দুটো লাইনে আপনারা ভাগ করে দাঁড়িয়ে যান। কাউকে বলবো একজন দায়িত্ব নিয়ে দুটো লাইন করে দিন। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা দুটো লাইন নিয়ে দাঁড়িয়ে পড়ুন। আমরা আমাদের পদযাত্রা শুরু করব সবুজের লক্ষ্যে, প্রকৃতিকে সবুজ করার লক্ষ্যে, প্রকৃতিকে আরো সতেজ করার লক্ষ্যে, আরো সুন্দর করার উদ্দেশ্যে, সেই সঙ্গে নিজের গৃহকোণকেও আরো সবুজ করে তুলতে, পরিবেশকে দূষণমুক্ত করতে পদযাত্রা থেকে রয়েছে চারা গাছ বিতরণ। চারা গাছ বিতরণের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, আয়োজনে বরিশা বেহালা সাংগীতিক। আপনারা সকলে আমাদের সঙ্গে আসুন, সঙ্গে থাকুন। বরিশা বেহালা সাংগীতিক সদস্যদের অনুরোধ করবো, আমরা দুটি লাইনে বিভক্ত হয়ে যান, নিজেদের লাইনে দুটি লাইনে বিভক্ত হয়ে যান এবং সুন্দরভাবে দুটি লাইন ঠিক করার পরই আমরা আমাদের পদযাত্রা শুরু করব। সামনে ব্যানার নিয়ে তার পিছনে দুটি লাইনে আপনারা প্রকৃতির মায়ের রাখলে ভালো, এই প্রকৃতিকে বাঁচাতে, প্রকৃতির মাকে বাঁচাতে বরিশা বেহালা সাংগীতিকের এই আয়োজন। সবুজের উদ্দেশ্যে, সবুজায়নের উদ্দেশ্যে পদযাত্রা এবং তারপরে চারা গাছ বিতরণ, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের ওড়িশা বেহালা সাংস্কৃতিক আয়োজনে ওড়িশা বেহালা সাংস্কৃতিক আয়োজনে ৩৫ দিবস উপলক্ষে প্রকৃতিকে দূষণ মুক্ত করতে সবুজায়নের লক্ষ্যে আমাদের আজকের এই কর্মসূচি পদযাত্রা সঙ্গে চারাগাছ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পদযাত্রা থেকে আমরা সকলে আবার একসাথে মিলিত হব এই পাড়ার মোড়ে, এখানে চারাগাছ বিতরণ করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান। সদস্য সদস্যদের কাছে অনুরোধ আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে একটি লাইনে দাঁড়িয়ে পড়ুন। আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই পদযাত্রা আমরা শুরু করব এবং সফল করে তুলব আজকের এই অভিযান। সকলের কাছে অনুরোধ আপনারা সকলেই নিজেদের দায়িত্ব পালন করুন এবং সঠিকভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পড়ুন। বৃক্ষ চারা বলে নামক অংশ শ্বাস নিতে হবে করছে, তাই বৃক্ষ চারাকে বাঁচাতে এবং পৃথিবীকে সবুজ করে তুলতে, পরিবেশকে সবুজ করে তুলতে, সঙ্গে নিজের গৃহকে সবুজ করে তুলতে প্রাণ ধরে শ্বাস নিতে ওড়িশা বেহালা সাংস্কৃতিকের এই আয়োজন। সবুজের লক্ষ্যে পদযাত্রা আছে। সবুজে সবুজ হোক আমাদের পৃথিবী, সবুজ হোক এই পরিবেশ, সবুজ হোক আপনার আমার মন। শুধুমাত্র মন থেকেই নয়, আমাদের চারিপাশটাকে সবুজ করে তুলতে আপনাদের একটি করে চারা গাছ রোপণ করতে হবে। নিজে নিজে চারা গাছ বিতরণ হবে পদযাত্রা শেষে। আজ 17ই জুলাই শুক্রবার অপরাহ্নে এসে পৌঁছেছি ওড়িশা বেহালা সাংগীতিক আয়োজিত পরিবেশ সুস্থ রাখার জন্য নতুন প্রজন্মকে যত খুশি গাছ লাগান, প্রাণ বাঁচান। আমরা সকলে জানি একটি গাছ একটি প্রাণ। বিশুদ্ধ অক্সিজেন বাঁচাতে পরিবেশনের দায়বদ্ধতায় ওড়িশা বেহালা সাংগীতিক আগিয়ে এসছে। তার বিভিন্ন কাজকর্মের মধ্যে অঙ্গীকারবদ্ধ সুস্থ সমাজ গঠনে। বৃক্ষরোপণ উৎসব, এই উৎসব আমাদের জীবনের উৎসব, আমাদের বেঁচে থাকার উৎসব, নিজেদের এবং পরবর্তী প্রজন্মকে সুস্থ মুক্ত অক্সিজেন দিয়ে ওড়িশা বেহালা সাংগীতিক আগিয়ে এসছে। তার বৃক্ষরোপণ উৎসব শুরু হচ্ছে পদযাত্রা দিয়ে, চারা গাছ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী নিবেদনে থাকবে। দূষণ মুক্ত পৃথিবী গড়তে, আগামী পৃথিবীকে প্রাণ ভরে শ্বাস নেওয়ার উপযোগী পরিবেশ করে তুলতে ওড়িশা বেহালা সাংগীতিকের এই আয়োজন। পরিবেশ দিবস উপলক্ষে পদযাত্রা, চারা গাছ বিতরণ সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সকলে জানি একটি গাছ একটি প্রাণ, আর প্রাণ বাঁচাতে গাছ লাগান। শুধুমাত্র আপনার বাড়ির বাইরেই নয়, আপনার চারিপাশটাকে সবুজে সবুজ করে তুলুন। দেখবেন মনের সঙ্গে সঙ্গে শরীরও হবে সবুজ, তরতাজা, সতেজ। আমরা প্রাণ ভরে শ্বাস নেব, প্রাণ ভরে শ্বাস নেওয়ার পরিবেশ গড়ে দেব আগামী প্রজন্মকে। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারবদ্ধ ওড়িশা বেহালা সাংগীতিক। তাই তো প্রতি বছরের মতো এবছরে পরিবেশ দিবস উপলক্ষে ওড়িশা বেহালা সাংগীতিকের এই মহতী আয়োজন। সবুজায়নের উদ্দেশ্যে পদযাত্রা, সঙ্গে চারা গাছ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ওড়িশা বেহালা সাংস্কৃতিকের সমস্ত সদস্য ছাড়াও যারা যারা সবুজকে ভালোবাসেন, যারা সবুজকে উপহার দিয়ে যান আগামী প্রজন্মকে, আসুন পদযাত্রায় অংশগ্রহণ করুন। সকলের বিভিন্ন প্রচেষ্টায়
দূষণজনিত সমাজকে একটুখানি হলেও দূষণ মুক্ত করার কাজে পরিবেশকে একটু সুন্দর করার উদ্দেশ্যে আগামী প্রজন্মকে প্রাণ ভরে শ্বাস নেওয়ার উপযোগী পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে বরিশা বেহালা সাংস্কৃতিকের আয়োজনে আপনারা সামিল হন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই এ পৃথিবী বাসযোগ্য হবে আগামী প্রজন্মের এবং তারও পরের প্রজন্মের এবং অবশ্যই এই প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই আমরা একে অপরের জন্য তৈরি করে দিয়ে যাই সুস্থ সমাজ, সুস্থ সংস্কৃতি এবং একটি সুন্দর পরিবেশ। এই পরিবেশ বাঁচানোর লক্ষ্যে, প্রকৃতি মাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদের এই পরিবেশ দিবস উদযাপনের উদ্দেশ্যে আজকের পদযাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। পদযাত্রা শেষে আবার আমরা মিলিত হব এই শিলপাড়ার মোড়ে। হবে চারাগাছ বিতরণ, আপনার গৃহকোণকে সাজিয়ে তোলার লক্ষ্যে, আপনার পরিবেশকে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। আসুন আমাদের আজকের এই মহতী উদ্দেশ্যকে সফল করে তুলুন আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় এবং উপস্থিতিতে।
মনোমুগ্ধ পরিবেশ গড়ে তুলতে বরিশা বেহালা সাংস্কৃতিক এই আয়োজন 40 দিবস উপলক্ষে পদযাত্রা এবং তারপরে পাড়ায় ঘুরে হবে চারা গাছ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন বরিশা বেহালা সাংস্কৃতিক এই 40 দিবস উপলক্ষে পদযাত্রা ব্যানার সহ এগিয়ে আসছে সদস্যরা চারা গাছের লালনের বার্তা রয়েছে বার্তা সদস্যদের পদযাত্রা। আপনারা অংশগ্রহণ করুন এই পদযাত্রায় আমাদের সিটি অফ স্পেস মূল ভারতীয় দর্শন ও আয়ুর্বেদ অনুসারে সৃষ্টি এবং মানব দেহের মূল ভিত্তি। এই 5টি মৌলিক উপাদানকে আমরা বলি পঞ্চভূত। ক্ষিতি অর্থাৎ মাটি বা পৃথিবী, যেটি এই ধরিত্রীর কঠিন অবস্থা। অব জল, তরল অবস্থা আগুন বা তাপ, তেজ, মরুদ বায়ু, বোম আকাশ বা মহাশূন্য। এই পঞ্চভূতের বার্তা নিয়ে এই পদযাত্রায় সবুজের লক্ষ্যে এগিয়ে আসছে বরিশা বেহালা সাংগীতিক। প্রতি বছরের মতো এবছরও পরিবেশ দিবস উপলক্ষে তাদের এই পদযাত্রা এবং পদযাত্রা শেষে রয়েছে চারা গাছ বিতরণ, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। আসুন আপনারাও সকলে আমাদের সঙ্গে পায়ে পা মেলান, হাতে হাত লাগিয়ে এগিয়ে আসুন সবুজায়নের লক্ষ্যে। যার সঙ্গে আজ বিশ্বের ধোঁয়া, প্রকৃতিকালের নিয়মে আমরা নিজেরা বাঁচবো, পরবর্তী প্রজন্মকে বাঁচতে সাহায্য করব। তাই আমরা সামাজিক দায়বদ্ধতায় প্রত্যেকে পায়ে পা মিলিয়েছি। বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত অরণ্য সপ্তাহ উপলক্ষে 17 জুলাই শুক্রবার অপরাহ্নে কলকাতার বিখ্যাত বরিশা শিলপাড়া অঞ্চল থেকে আমাদের পদযাত্রা শুরু হয়েছে বরিশা বেহালা সাংগীতিকের তত্ত্বাবধানে, যার সামাজিক দায়বদ্ধতা সাংগীতিক পরিবেশের মধ্যে দিয়ে অঙ্গীকারবদ্ধ। জীবনের প্রতিটি মুহূর্তে বরিশা বেহালা সাংগীতিক অঙ্গীকারবদ্ধ সুস্থ সমাজ গঠনের কাজে সাথে আছে সুর তাল ছন্দের বর্ণনে নানা সাংগীতিক পরিবেশের মধ্যে দিয়ে বরিশা বেহালা সাংগীতিক আগিয়ে চলে তার একনিষ্ঠ ব্রত সুস্থ সমাজ গঠন। নিজেরা ভালো থাকবো, পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। তাই বরিশা বেহালা সাংগীতিক সামাজিক দায়বদ্ধতা থেকে, মননশীলতা থেকে
প্রতিনিয়ত বিভিন্ন ব্যস্ততম জীবনের মধ্যেও প্রতি মুহূর্তে আগিয়ে আসে বরিশা বেহালা সাংগীতিক তার মননশীলতার পরিচয় দিয়ে, সাংগীতিক চেতনার পরিচয় দিয়ে, সুস্থ সমাজ গঠন যার একমাত্র ব্রত। সঙ্গে আছি চিত্রগ্রাহক এবং উপস্থাপক আপনাদের সকলের ভালোবাসার শ্যামল কুমার চ্যাটার্জি। চলতে থাকুন, উপভোগ করতে থাকুন, আন্তরিকতার সাথে পায়ে পা মেলান প্রতিটি মানুষ। এটি কোনো অর্গানাইজেশনের জিনিস নয়, আমাদের মানব সভ্যতার আগিয়ে চলার উপকরণ। ছোটদেরকে ভালো রাখতে গেলে, শিশুদেরকে ভালো রাখতে গেলে বড়দের দায়বদ্ধতা থাকার প্রয়োজন। জঙ্গলে ঝড় এলো এলো মাঝরাতে, রূপসীর এলো চুলে, লাল পাথরের দুলে, রূপসীর এলো চুলে, লাল পাথরের দুলে, ফুলকি আঁকা দুটি হাতে, ঝড় এলো ঝড় এলো, জঙ্গলে ঝড় এলো এলো। হরিণীর চোখে তবু ভয় নেই, রোমাঞ্চে কাঁপছে তো কাঁপছে, হরিণীর চোখে তবু ভয় নেই, রোমাঞ্চে কাঁপছে তো কাঁপছে, দেখছে দারুণ ঝড়ে সব কিছু ভেঙে পড়ে, তবু কি নেশা যেন পায় তাতে, ফুলকি আঁকা দুটি হাতে, ঝড় এলো ঝড় এলো, জঙ্গলে ঝড় এলো এলো। বিষ নেই নাগিনীর ফনাটা, খোলসটা তবু শুধু বদলায়, বিষ নেই নাগিনীর ফনাটা, খোলসটা তবু শুধু বদলায়, এ কোনো স্বপ্ন কিনা জানতে তো চাইছি না, শুধু চাই এই খুশি চমকাতে, ফুলকি আঁকা দুটি হাতে, ঝড় এলো ঝড় এলো, জঙ্গলে ঝড় এলো এলো মাঝরাতে, রূপসীর এলো চুলে, লাল পাথরের দুলে, রূপসীর এলো চুলে, লাল পাথরের দুলে, ফুলকি আঁকা দুটি হাতে, ঝড় এলো নিজেদের হাওয়াও হচ্ছে, জঙ্গলে ঝড় এলো এলো। ভালো লাগছে, গাছও হাওয়া পাচ্ছে, গাছও বাঁচবে, আমরাও বাঁচবো। পদযাত্রা, এই পদযাত্রা শেষে অতি পরিচিত বিভিন্ন মুখ, ভালোবাসার মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে, যাদেরকে প্রতিনিয়ত প্রতিটা অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতা থেকে উপভোগ করি, যে সমস্ত ব্যস্ততম জীবনের মধ্যেও তারা নিজেদের কাজকর্মের মাঝখানেও উঠে চলে আসে বরিশা বেহালা সাংগীতিকের ডাকে, যার মূল উদ্দেশ্য ব্রত সুস্থ সমাজ গঠনের কাজ, সাংগীতিক পরিবেশের মধ্যে দিয়ে বরিশা বেহালা সাংগীতিক তার আদর্শ, তার একনিষ্ঠতায় আমরা আপ্লুত। অন্য মনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কিভাবে নিজেকে হারাবে, লা 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 লা।
বন্ধু ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। বন্ধু ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। ভয়ের সঙ্গে ভাব করেছি, ভয় দেখিয়ে দেখো না, না 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 না, দেখো না দেখো না, বন্য বন্য এই অরণ্য ভালো, বন্য বন্য এই অরণ্য ভালো। অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কিভাবে নিজেকে হারাবে। লা 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 লা। আরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এই পরিবেশটি তেমনি করে। আর এই পরিবেশকে বাঁচাতে বরিশা বেহালার সামনে থেকে এই আয়োজন পদযাত্রা। অন্ধ লোভে লোকালয়ে থাকো তোমরা জড়িয়ে, শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে। অন্ধ লোভে লোকালয়ে থাকো তোমরা জড়িয়ে, শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে। অনেকটা পথ পার হয়েছি, থমকে যাব ভেবো না, না 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 না, ভেবো না ভেবো না, বন্য বন্য এই অরণ্য ভালো, বন্য বন্য এই অরণ্য ভালো। অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কিভাবে নিজেকে হারাবে। লা 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 লা। আমরা সকলে সমাজের বরিশা বেহালা সাংগীতিকের পাশে ছিলাম, আছি, থাকব। এই রকম সামাজিক দায়বদ্ধতায় একনিষ্ঠ শুক্রবার প্রতিষ্ঠানের পাশে আমাদের নিজেদেরও দায়বদ্ধতা। পরিবেশ দিবস উপলক্ষে সুস্থ সমাজ গঠনে যে প্রতিষ্ঠান আয়োজন করা হয়েছিল, সুর তাল ছন্দের মেলবন্ধনে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। প্রজন্মের এই বার্তা দিতে চাই পরবর্তী প্রজন্মের সর্বস্তরের প্রত্যেকটি মানুষকে যে প্রাণ বাঁচাতে শুধুমাত্র মানুষের নয়, নিজের প্রাণ সাহায্য করে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত সেরকম করতে, নিজের ভবিষ্যৎকে প্রতিষ্ঠান প্রাণ ভরে শ্বাস আমাদের জীবনে চলার পথে শুধুমাত্র একটি গাছ লাগানো। অপরিহার্য। আমরা সকলে পাশে ছিলাম, আছি, থাকব। বরিশা বেহালা সাংগীতিক আগিয়ে চলুক, তার নিজস্ব ছন্দে, নিজস্ব একনিষ্ঠতা এবং ব্রত নিয়ে আগিয়ে চলুক সুস্থ সমাজ গঠনের কাজে। হ্যাটস অফ বরিশা বেহালা সাংগীতিক, তার একনিষ্ঠ প্রচেষ্টাকে সমাজের প্রতিটি মানুষ স্বাগত জানায়। চারপাশে আজ বিশ্বের ছোঁয়া, প্রকৃতি কাঁদে নীরবে। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় শুধু রে, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় শুধু রে। মনোহরিণী করুণ তার গান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই। হায় স্মৃতিরা যেন জোনাকি ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা বাঁকা যে পথ যায় শুধু রে। জীবন বৃন্তের থেকে ঝরে কত না স্বপ্ন
গেছে মোরে, জীবন বৃন্দের থেকে ঝরে, কত না স্বপ্ন গেছে মোরে, তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না। আহা ওই আঁকা পাকা যে পথ যায় শুধু রে, কোন হরিণী করুণ তার টান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই। হায় স্মৃতিরা যেন জোনাকি ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা পাকা যে পথ যায় শুধু রে। আপন নীড়ে ফিরে গেছে পাখি, নীড় হারায়ে আমি পথে থাকি। আপন নীড়ে ফিরে গেছে পাখি, নীড় হারায়ে আমি পথে থাকি। ভাবি এখনো মোরে আকাশে চেয়ে ভাবো কি, আহা ওই আঁকা পাকা যে পথ যায় শুধু রে, আহা ওই আঁকা পাকা যে পথ যায় শুধু রে। কোন হরিণী করুণ তার টান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই। হায় স্মৃতিরা যেন জোনাকি ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা পাকা যে পথ যায় শুধু রে। শুধুমাত্র সবুজের বার্তা দিতে, এই প্রকৃতিকে, এই পরিবেশকে সুস্থ করে তুলতে। শুধুমাত্র আমরা ওষুধের ভরসায় সুস্থ থাকবো তা নয়, যদি পরিবেশকে সুস্থ রাখতে পারি তবেই আমরাও থাকবো সুস্থ। এই বার্তা দিতেই সবুজে সবুজময় হয়ে উঠুক এই পৃথিবী। কাটছ গাছ, করছ ধ্বংস, পাহাড়ে নদী খান, ভবিষ্যতের জন্য তুমি আনছ মহাকাল। আমরা খুব সহজেই ভুলে যাই যে পুকুর বুঝিয়ে মাটি কেটে গাছকে ধ্বংস করে যে বড় বড় অট্টালিকা আমরা তৈরি করছি। হয়তো কিছুদিনের জন্য আমরা খুব সুন্দর একটা বাড়িতে বাস করছি, কিন্তু ডেকে আনছি ভবিষ্যতের সর্বনাশ। আমরা সবুজকে ধ্বংস করছি, প্রকৃতি মাকে আঘাত করছি। তাই প্রকৃতি মাকে বাঁচিয়ে রাখতে, প্রকৃতি মায়ের চোখের জল মোছাতে, সবুজের উদ্দেশ্যে পৃথিবীকে সবুজ করে তুলতে হবে। পরিবেশকে সবুজে সবুজ করে তুলতে গাছ লাগান, প্রাণ বাঁচান। প্রতি গাছ একটি প্রাণ, প্রাণ বাঁচাতে গাছ লাগান। আমাদের এই পদযাত্রা শেষে শিলপাড়ার মোড় থেকে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হবে। সেই সঙ্গে পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা সবাই আসুন। আপনাদের সকলের প্রতিষ্ঠায় সফলভাবে করবে। বাঁচবে না, বাঁচবে আমরা সবাই। এই পৃথিবীকে কিন্তু বাঁচযোগ্য করে যাবো আমরা। এই বাচ্চাকে সুস্থ করে দিয়েছে, আরো দৃঢ় সুস্থতায় পরিণত করছে। আগামী প্রজন্মকে উপহার আমাদের গাছ লাগাতে হবে। তাই গাছ কাটা নয়, বরং গাছ লাগান। গাছ মনীষা বেহারার সাংস্কৃতিক আয়োজনে আজ 17 জুলাই শুক্রবার যে গান আমাদের ছোটবেলা থেকে উদ্বুদ্ধ করে, আমাদের জন্মের প্রারম্ভ থেকেই জানা, সে যে আমার জন্মভূমি। আপনারাও আসুন, আপনাদের সেই পরিবেশকে বাঁচাতে, আপনার শিশুকে, আপনার ভবিষ্যৎ সন্তানকে একটি জীবনমুক্ত উপহার দিতে এই কর্মযজ্ঞে সামিল হোক। সকলের সহযোগিতায় আমরা এক সুন্দর বাস করি। তবে আজ পরিবেশ
কোথাও খুঁজে পাবে না কো তুমি সিংহল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। গান এখান থেকে বেরোবে, নাভি থেকে বেরোবে, উচ্চ স্বরে এসব গান জাগরণের গান, বেঁচে থাকার গান। এ গান গুনগুন করে গাওয়ার গান নয়, পৃথিবীর বুকে তারস্বরে গাওয়ার গান। আমরা শিলপাড়া থেকে পদযাত্রা করে সকলে আনন্দ সহকারে আবার ফিরে যাচ্ছি শখের বাজার হয়ে, আবার শিলপাড়ার দিকে আমাদের পদযাত্রা। কলকাতা শহরের বিখ্যাত বরিশা শিলপাড়া অঞ্চল থেকে শুরু হয়েছিল। আমরা শিলপাড়া থেকে সবাই মিলে সমবেতভাবে এই পদযাত্রায় অংশগ্রহণ করে এখন আমরা এসে পৌঁছেছি শখের বাজার ক্রসিংয়ে, শখের বাজার ডায়মন্ড হারবার রোড ক্রসিংয়ে। এখন পদযাত্রা আবার শখের বাজার থেকে ফিরে যাচ্ছে আমাদের অরিজিনাল শুরু হয়েছিল যেখান থেকে, মানে শিলপাড়া অঞ্চল থেকে। সেখানে আমরা ফিরে যাওয়ার পর শুরু হবে আমাদের বৃক্ষ বিতরণ উৎসব, চারা গাছ বিতরণ উৎসব এবং সাংগীতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অবশ্যই বরিশা বেহালা সাংগীতিক তার দায়বদ্ধতা থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে যা কিছু করে সুস্থ সমাজ গঠনের কাজে, তার মধ্যে থাকে সুর তাল ছন্দের মেলবন্ধন। বরিশা বেহালা সাংগীতিক বিশ্বাস করে যে যেদিন সমাজে মানুষের ছন্দ কেটে যাবে, ছন্দহীন হয়ে যাবে, সেদিন সমাজের আর কিছুই থাকবে না। তাই বরিশা বেহালা সাংগীতিক সব সময় যে কোনো সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজ করে তার মধ্যে থাকে সুর তাল ছন্দের মেলবন্ধন, যেটা আমাদের বেঁচে থাকার জন্য ভীষণভাবে প্রয়োজন। সুর তাল ছন্দবিহীন মানুষ্য জীবনের কোনো মূল্য থাকে না। আমরা আছি সমাজের প্রতিটি মানুষ বিভিন্ন বয়সের সুস্থ সমাজ গঠনের কাজে যে ডাক দেয় প্রতিনিয়ত বরিশা বেহালা সাংগীতিক, আমরা তার পাশে ছিলাম, আছি, থাকব আন্তরিকতার সাথে। বাকি সমস্ত কাজ যতটা পারি সেগুলো না করলেই নয়, সেগুলো বাদ দিয়ে বাকি আমরা বরিশা বেহালা সাংগীতিকের সাথে সব সময় পাশে আছি, কারণ আমাদেরও নিজেদের একটা দায়বদ্ধতা আছে। আমরা আগিয়ে চলেছি শখের বাজার থেকে আবার শিলপাড়ার পথে। আমাদের পদযাত্রা সকল সদস্য, সামাজিক আশপাশের প্রতিটি মানুষকে পাশে নিয়ে আগিয়ে চলেছি। বৃক্ষরোপণ উৎসবের প্রারম্ভিক অনুষ্ঠান পদযাত্রা, এরপর সাংগীতিক পরিবেশের মধ্যে দিয়ে চলবে চারাগাছ বিতরণের অনুষ্ঠান। আপনারা সকলে পাশে থাকুন, সারা জীবন যত পাশে থাকবেন তত সুস্থভাবে ডাক্তারের কাছে বেশি খরচ না করে আনন্দে থাকতে পারবেন, অনেক পয়সা বেঁচে যাবে, হাসতে পারবেন। সকলকে পাশে নিয়ে ভালো থাকার সব সময় চেষ্টা করুন। সুন্দর মিষ্টি মিষ্টি মুখ, বিভিন্ন সময় বিভিন্ন সাংগীতিক পরিবেশ, বিভিন্ন সামাজিক দায়বদ্ধতাতে প্রতিনিয়ত দেখতে পাই। আর আমিও দৌড়ে আসি 70 বছর বয়সে, তত্তরে তাজা যুবক, যে কোনো পরিস্থিতিতে ক্যামেরা বন্ধুকে সঙ্গী করে সুস্থভাবে নিজের বেঁচে থাকার দায়বদ্ধতায়। এই অনুষ্ঠান কোনো অর্গানাইজেশনের অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান আমাদের সকলের অনুষ্ঠান। পাইনের ছায়া মাখা আঁকা পাকা পথ ঘুরে চলো দূরে, পাইনের ছায়া মাখা আঁকা পাকা পথ ঘুরে চলো দূরে।
দু চোখে সোনালি খুশি ভরি নিয়ে, দু চোখে সোনালি খুশি ভরি নিয়ে, হাত ধরে নিয়ে চলো তালে তালে পা ফেলে ঝরনার সুরে, চলো দূরে চলো দূরে। পাইনের ছায়া মাখা আঁকা বাঁকা পথ ঘুরে চলো দূরে। পাহাড়ি পাহাড়ি বন ফুলে দেখো গুনগুন গুঞ্জন তুলে, পাহাড়ি পাহাড়ি বন ফুলে দেখো গুনগুন গুঞ্জন তুলে, এক ঝাঁক মৌমাছি ওই এলো উড়ে, দু চোখে সোনালি খুশি ভরে নিয়ে, দু চোখে সোনালি খুশি ভরে নিয়ে, হাত ধরে নিয়ে চলো তালে তালে পা ফেলে ঝরনার সুরে, চলো দূরে চলো দূরে। পাইনের ছায়া মাখা আঁকা বাঁকা পথ ঘুরে চলো দূরে। আজ কাজ থেকে ছুটি নেওয়া যাক, থাক পিছু টান পড়ে পিছুতেই, অনেক উপরে আজ আমরা দুজনে, দেখো পৃথিবীটা কত নিচুতেই। পাখিরা বলছে শোনো গল্প, হাতে যে সময় বড় অল্প, পাখিরা বলছে শোনো গল্প, হাতে যে সময় বড় অল্প। হাসিটা আমার মুখে দাও নয় ঘুরে, দু চোখে সোনালি খুশি ভরে নিয়ে, দু চোখে সোনালি খুশি ভরে নিয়ে, হাত ধরে নিয়ে চলো তালে তালে পা ফেলে ঝরনার সুরে, চলো দূরে চলো দূরে। পাইনের ছায়া মাখা আঁকা বাঁকা পথ ঘুরে চলো দূরে। পাইনের ছায়া মাখা আঁকা বাঁকা পথ ঘুরে চলো দূরে। পাইনের ছায়া মাখা আঁকা বাঁকা পথ ঘুরে চলো দূরে।